ভয়ঙ্কর অগ্নিলীলা। সেই অগ্নিলালনকে সামনে ধরে আমাকে আমাকে পৌঁছে দিতে হবে। ওই তো উত্তর দিকে ঘরগুলো ধাউ ধাউ করে চলছে। এবার যাই পশ্চিম দিকের ঘরগুলো পুরো শেষ হয়ে সব। তারপর ওই নবাবের ভাদস, তারপর ওই মূর্খ চাষাগুলো বুঝতে পারবে নবাবের ভাদস পুত্র আকাঙ্ক্ষাকে বৈদ্যুতিকতার শাস্তি কত ভয়ঙ্কর। একই বস্তিতে যে আগুন জ্বলছে, হয়তো এখনই সর্বনাশ হয়ে যাবে। আমার সুখ শান্তি ভবিষ্যৎ জ্বালিয়ে পুড়ে হয়তো শেষ করে দিবে। এই আগুনের হাত থেকে আমাকে বাঁচাতেই হবে। কে কোথায় আছো? আমাকে বাঁচাও। ওরে ফটিক, ওরে ভজন, তোরা কোথায় আছিস? আমার যে সব পুরে ছাই হয়ে গেল। তোরা কে কোথায় আছিস? ছুটে আয়, ছুটে আয় ফটিক, ছুটে আয়। তোমার ডাকে আজ আর কেউ আসবে না। আর যে আসবে আমাদের সৈন্যদের ওই তরবারের নিচে তার মাথা নাড়িয়ে দিতে হবে। আমার ভবিষ্যৎকে আমার বাঁচাতেই হবে। ওই সম্ভব শত চেষ্টা করো, তোমার ওই শেষ সম্ভবকে তুমি বাঁচাতে পারবে না। কারণ আমার হুকুমে আমারই সৈন্যরা একে একে সব কিছু জ্বালিয়ে পড়ে ছারখার করে দিচ্ছে। এরপর হবে মৃত্যুর উৎসব। বল বল শয়তান, তোরা আমার এত বড় সর্বনাশ কেন করলি? তোদের আমরা কি ক্ষতি করেছি? যা করেছ তার প্রায়শ্চিত্ত করে মনে মনে পড়ে বিবি সেদিন আদর্শ আদায় করতে গিয়ে তোমার উপর আমার চোখ পড়েছিল বলে, আর তোমার হাত দুটো ধরেছিল বলে তুমি তুমি আমার গায়ে জুতো ছুটে মেরে দিয়েছিলে। তাই আবার বুঝতে পারবে নবাবের ভাত পুত্র আকাঙ্ক্ষাকে বেজ্জিত করার শাস্তি ভয়ঙ্কর। তুইও সম্পদ মনে রাখিস, সেদিন তোকে জুতা মেরেছিলাম, তোর আমি ওই 20 দাঁতগুলো ভেঙে দিব। সেই সুযোগ তোমাকে দেয়া হবে না বিহারি। আমি তোমার সেই তাকে ভেঙে চোর মার করে দেবো। এখনো বলছি আমার পথ ছেড়ে দে। হয় না বিহারি, রঙ্গবাদ প্রকাশ করেছে যে আমাকে যে বাধা দিতে পারে এমন শক্তি এই তার জন্ম হয়নি। আমি আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। তোকে আমি রেহাই দিব না। কি করবি বিহারি? তোমার ওই 20 দাঁতগুলো আমি ভেঙে দিব। তাহলে এসো বিহারি, তোমার ওই মালা কণ্ঠ ধারণ করে আমি আমি আমার জীবন ধন্য করি। তবে রে লম্পট, কোথায় কোথায় পালাবে হরে? বাঘের পিপাসা হতে তোমার তৃষ্ণা তীব্রত। ছেড়ে দে বলছি, নইলে নইলে তোর আমার ইচ্ছা। ছেড়ে দেব? ও ভগবান, এই শয়তানের হাত থেকে
আমার ইজ্জত তুমি রক্ষা করো ভটি। কেউ আসবে না বিহারি, কেউ আসবে না আমার হাত থেকে রক্ষা করার মতো এমন শক্তি এই পৃথিবীতে আর জন্ম হয়নি। কে কোথায় আছো বাচ্চা? কেউ নেই। আছে মানুষ আছে। কে তুই বে তুমি? সেই হে গহে তুই প্রবেশ করেছিস? আমি তোর জম। এ শাহলম, তুমি এখানে কেন? হ্যাঁ এসেছি আমার ভগ্নির ইজ্জত রক্ষা করতে। ভয় নেই দেবী, আমি তোমাকে রক্ষা করব। মরার সাথ যদি না থাকে তাও এই মুহূর্তে আমার সাথে চলে যাও। থাকতে যথাশীলী তথা নিশ্চয় চলে যাব, তবে আমার বোনকে সঙ্গে নিয়ে যাব। ও সম্ভব, তাহলে যে তোমাকে দীর্ঘাত মরতে হবে। উত্তরে ভয় সালাম করে না শয়তান, মামা বেরাত পুত্র বলে আজ আমি তোমাকে কিছুতেই রেহাই দেব না। স্বার্থের নেশায় আজ তুমি নিরীহ প্রজাদের শস্য বলটুকু জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে দিয়েছিস। আমার চোখের সামনে এক অবলা নারীর ইজ্জত লুণ্ঠনের নেশায় উদ্দীপ্ত হয়েছিস, তাই আজ আমি তোকে কিছুতেই রেহাই দেব না। আমার হাতের এই তরবারি খানা তোর মুখ প্রতিশোধ নেব। ভাই মৃত্যুর জন্য জয় হোক শয়তান। ভাইজান, আমি তোকে যে রক্ষা করতে পারলাম না বহিন, এত করে ছুটে এসেও আমি তোকে রক্ষা করতে পারলাম না। ভাইজান, তুই আমার অপরাধে ক্ষমা করে দিস বহিন। আরে দেরি হয় না, চলুন আমরা চলে যাই। না ভাইজান, আমাকে তুমি কোলে তুলে নাও ভাইজান। দাও বহিন, তুমি আমার ছেলেকে আমার কুলে তুলে দাও বহিন। আমি যথা সময়ে তোমার ওই সতীশের কাছে পৌঁছে দেবো বহিন। দাও দাও বহিন, দেবো। শেষ হয়ে গেল আজ আমার সব কিছু পুরো ছারকার হয়ে গেল। আমার আজ হৃদয়ের হাট ভেঙে খানখান হয়ে গেল। কিন্তু আমার বিমলা কোথায়? বিমলা একই এখানে তো অক্তার ছড়াছড়ি কেন? বিমলা, বিমলা বলো তোমার এই অবস্থা কোন জাল্লাত করলো? শয়তান ওই আকরাম খাদিল। ও ঠাকুর, এ কি করলে তুমি? এই দৃশ্য দেখার আগে তুমি আমাকে মৃত্যু দিলে না কেন ঠাকুর? তুমি আমাকে মৃত্যু দিলে না কেন? না না, আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। ভাই, আমি চেষ্টা করেও তাকে বাঁচাতে পারলাম না। আমার অপরাধ নিয়ে না ভাই। নাও তোমার কুকাকে তুমি কোলে তুলে নাও ভাই। ভাই, ওরে খুকা, ভালো বাচ্চা, এবার আমি তোকে কেমন করে বাঁচিয়ে রাখবো? কে তোকে লালন পালন করবে? কে তোকে খুকার গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দেবে? বল বাচ্চা, বল। দুঃখ করো না ভাই, আমি চিরদিনই তোমার পেছনে আছি। এবারে শান্ত হও ভাই, এবারে তুমি শান্ত হও। না না, এই শয়তানের অন্যায় আমি নীরবে সহ্য করব না। যারা আমার স্ত্রীকে নির্মমভাবে হত্যা করেছে, আমি তাদের জীবন দিয়ে বিনিময়ে
সতীশ্রী ভাই, হ্যাঁ, হত্যার বদলে হত্যা। এখনো সময় নয়, পালাও স্বামী পালাও। না না, আমি পালাবো না। আমি দেখবো সেই অত্যাচারীর শেষ কোথায়। আমার যে সব শেষ হয়ে গেল স্বামী, আমি আর হয়তো বাঁচবো না স্বামী। আমার সন্তানকে বাঁচাতে হলে তোমাকে যে বাঁচতেই হবে স্বামী। আমি যে আর পারছি না স্বামী। বিদায় স্বামী, বিদায় স্বামী। না না, যে আমি বলা, তুমি আমাকে চিরকাঞ্জলি সাজিয়ে দাঁড়াও। আমি বলা, দাঁড়াও। বুলাম মনে রে আমার, ওরে খাঁচার পাখি খাঁচা ছেড়ে, খাঁচার পাখি খাঁচা ছেড়ে উড়ে চলে যায়। ওই বিতাই কেন কাঁদিস রে তুই হয়ে নিরুপায়। ভোলা মন, বিতাই কেন কাঁদিস রে তুই হয়ে নিরুপায়। রমাকান্ত ভাই, এখন আমি আমার খোকাকে নিয়ে কোথায় যাব? আপন আপন ভাবলি যারে, সে তো কাছে নাই। বিতাই কেন কাঁদিস রে তুই হয়ে নিরুপায়। বিতাই কেন কাঁদিস রে তুই হয়ে নিরুপায়। কান্দাকাটি করো। ওরে এই দুনিয়ায় কত মানুষ, কেউ তো কারণ নয়। তুই একদিনের চিনা জানা পথেই পরিচয়। মন্ত পথেই পরিচয়। এই দুনিয়ায় কত মানুষ, কেউ তো কারণ নয়। তুই একদিনের চিনা জানা পথেই পরিচয়। মন্ত পথেই পরিচয়। ইয়োরে আজ মরলে কাল দুদিন হবে, আজ মরলে কাল দুদিন গুনে বেলা বয়ে যায়। বিতাই কেন কাঁদিস রে তুই হয়ে নিরুপায়। বুলামন, বিতাই কেন কাঁদিস রে তুই হয়ে নিরুপায়। আমার কুকাকে কেমন করে বাঁচিয়ে রাখবো? ওরে কুকা, ওরে কুকা, আমি তোকে কেমন করে লালন পালন করবো? ও ভুলাম মনে রে আমার। রমাকান্ত ভাই, এখন আমার কি হবে ভাই? আমার কুকাকে আমি কেমন করে বাঁচিয়ে রাখবো? আজ যে আমার এই সব কিছু শেষ হয়ে গেল। শান্ত হও ভাই,
এই বিপদে তোমার ধৈর্য হারাতে নেই। ওই ভগবানই তোমার কুকার মঙ্গল করবে। আর তোর নাই সতীশ ভাই, এক্ষণে যাও তোমার খোকাকে কোলে নেই। আজ ওই নবাব মহলেই শয়তানদের বিচার দায়িত্বে নবাব সাহেব হয়তো এর কঠোর বিচার করবে, আর সেই বিচারের আমি হব প্রথম সাক্ষী। রমাকান্ত, আমি কি ওই শয়তানের বিচারে দেখতে পারবো না ভাই? পারবে, চলে যাই ওই নবাব দরবারে, বিচার তুমি নিশ্চয়ই পাবে। আর তোমার বিচারের আমি হব দ্বিতীয় সাক্ষী। বেশ, তাই চলো ভাই, দেখি নবাব সাহেবের কি বিচার করাবো। মস্তদ মস্তদ মস্তদ, যেমনই করে হোক এই মোগল হাটের মস্তদ আমার চাই। চলে বলে কৌশলে সম্রাট দরবারে প্রেরিত রাজ করেন ওই 50,000 টাকা আমি আত্মসাৎ করে নিয়েছি। আর সম্রাট আর আমার নবাবের মাঝে ওই যুদ্ধ সৃষ্টি করে দিতে হবে। তারপর সেই যুদ্ধে আমি অস্ত্র দেব নবাবের পক্ষে। যুদ্ধে জয়ের পর তখনই তাদের কাছে এই মস্তদ দাবি করে এই মস্তদে আমি বলবো এমনি ভাবে বুদ্ধির জোরে এই মস্তদ হবে আমার। শুধু বুদ্ধি দিয়ে এই সব কাজ হাজির করা যায় না সাজাদা, বুদ্ধির সাথে চাই শক্তি। আমি কিন্তু বিফলে যাইনি সিপাহসালার, বুদ্ধির জোরে ওই খাজনার 50,000 টাকা আমি আত্মসাৎ করে নিয়েছি। কিন্তু নবাবের রক্ষীরা বাধা দেওয়ার পূর্বে ওই দস্যু লাল শেখ সবাইকে বেঁধে ফেলবে। নবাব যদি কোনোদিন আপনার ওই গোপন তথ্য জেনে ফেলে সাজাদা, সেই জন্য তো বীজ বৃক্ষ আমি অঙ্কুরে বিনাশ করেছি। ভয় ভয় পাবেন না সিপাহসালার। আপনাকে আপনাকে কি করতে হবে তা জানেন? বলুন বলুন সাজাদা, আমাকে কি করতে হবে? সাপের বীজ বেশি হলে ওই বেদারা যেমন বীজ গিলে ফেলে, আপনাকে তেমনি ভাবে আপনার যারা আচরণ করে চলবে তাদের অহংকারের বীজ তেমনি ভাবে গিলে ফেলতে হবে। কারণ আমি চাই এই মুঘল হাটির মস্তদ, এই মস্তদ দেখে মাত্র আমাকে বসতেই হবে। আর তার জন্য মায়া মমতা সব কিছু আমি গলা টিপে শেষ করে দিয়েছি। শাস্তি দেব সব কটা কর্মরাজ কর্মচারীদের, শাস্তি দেব সামান্য রাজ কর্মচারীদের অকর্মতার জন্য আমার ক্ষতি হবে, আমি যা কিছুতেই মেনে নেব না। জনাব, আপনি উত্তেজিত জনাব। উত্তেজিত উত্তেজিত তোমরাই তো করেছো আমাকে আদেশ লেখা। বলো, প্রশাসন যদি শক্ত হতো তাহলে কি সম্রাট দরবারের পাঠানো রাজকরের টাকা
থেকে মধ্যে দস্যু কত লজ্জিত হতো। হঠাৎ করে ডাকাত দল যে এমনি ভাবে আক্রমণ করবে আমাদের সৈন্যরা মুঠো ভাবতে পারেনি যারা। তোমাদের অসাবধানতার ক্ষতি আমাকেই বা পূরণ করতে হবে কেন? টাকার জন্য আপনাকে চিন্তা করতে হবে না জাহাপনা। আমি চারিদিকে গুপ্ত চোর সেট করে দিয়েছি। যেই ডাকাত লন্ডন করে থাকুন কেন তাকে ধরা দিতেই হবে। তাই করে একটা মেঘা মনে রেখো, যে আমার টাকা লুণ্ঠন করেছে আমি তাকে কঠোর শাস্তি দেব। কারণ অপরাধী কোনোদিন নবাবের হাত থেকে রেহাই পাইনি, আর আজও আমি কিছুতেই করব না। অন্যায়ের বিচার আমি ঠিকই করব। বিচার করুন হুজুর, আমার বিচার, স্ত্রী হত্যার বিচার করুন। কিসের বিচার? আমার স্ত্রী হত্যার বিচার হুজুর। কে তোমার স্ত্রীকে হত্যা করেছে? আপনার ভাতুষে পুত্র আকরাম খা। জনাব, আমরা মূর্খ চাষা, আমরা কোনদিন আপনার কোন ক্ষতির চিন্তা করিনি। তবে কেন আজ আমার এত বড় নির্মম শাস্তি ভোগ করতে হলো? কি শাস্তি করেছে, কি অন্যায় করেছিল আমার স্ত্রী, যার ফলে অকালে তার জীবন দিতে হলো? এই অন্যায়ের বিচার করুন হুজুর, এই অন্যায়ের বিচার করুন। যা বলছে তা কি সত্যি? না জাহাপনা, এই সার বাচ্চা সম্পূর্ণ ছোট বলছে। আমি তার স্ত্রীকে খুন করিনি জাহাপনা। আমরা সাধারণ গরিবী মানুষ হুজুর, মিথ্যা কথা বলছি আমি শিখিনি। ওই ভগবানকে সাক্ষী রেখে বলছি হুজুর, আমার স্ত্রী হত্যাকারী ওই আকরাম খা। জবান সামলিয়ে কথা বল চাষার বাচ্চা, আর একবার এক কথা উচ্চারণ করলে আমি তোর জিভটা উঠলে ফেলবো। আমার সম্মুখে দাঁড়িয়ে উত্তরত্তা প্রকাশ করলে আমি যা কিছু তাই তোমাকে ক্ষমা করব না। আমাকে আমার গুস্তাকে মাফ করবেন জাহাপনা। মিথ্যে অভিযোগ শুনে আমার মাথায় খুন চেপে গেছিল, তাই মাথা যখন আছে খুনের চাপাই স্বাভাবিক। আদে লেখা, তুমি কি এ ব্যাপারে কিছু বলতে পারো? জনাব, বলো। সাহস পাচ্ছি না। ভয়ে বলো। হত্যাকারীকে আমি জানি। কে সেই হত্যাকারী? তার বিশ্বস্ত সৈন্যদক্ষ ওই শাহারো। যাকে আমি রাস্তা থেকে কুড়িয়ে এনে বিশ্বাস করে সৈন্য দক্ষ পদে নিযুক্ত করেছি, সেই শাহরম নাকি নারী হত্যাকারী। হারিয়ে গেছে বিশ্বাস, ধর্ম সব হারিয়ে গেছে। কথা আপনি বিশ্বাস করবেন না হুজুর। ওই শাহরম হত্যাকারী হতে পারে না হুজুর। হত্যাকারী শয়তান আকরাম খা। ফের মিথ্যা বললে তোর বাড়ি দিয়ে তোর কাছ থেকে তোর মাথাটা আমি না বেরিয়ে দেবো চাষার বাচ্চা। আমার কথা বিন্দু মাত্র মিথ্যা নয়। দাও, কিছুদিন পূর্বে ওই সতীশের স্ত্রীকে এই শাহরম হাত ধরে টানা হাসরা করতে আমি নিজে দেখেছি। তুমি তাকে গ্রেপ্তার করে আমার রাজ দরবারে হাজির করলে না কেন? চেষ্টা করেছি জনাব, কিন্তু শক্তিতে পেরে ওঠেনি, তাই তার কাছে পরাজিত হয়ে ফিরে এসেছি জনাব। শাহরম, শাহরম, শাহরম। না না, এই শাহরমকে আমি পেয়ারে করি সত্যি, তাই বলে যে তার অন্যায় আমি কিছুতেই মেনে নেব না। এই অন্যায়ের শাস্তি যে তাকে ভোগ করতেই হবে। আমার অপরাধ হয়ে গেছে জনাব,
আমি ভাবতে পারিনি ওই শাহালম এই জঘন্য কাজ করতে পারে হুজুর। আপনি এই অন্যায়ের বিচার করুন হুজুর। বিচার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি নিজ চোখেই দেখবে তার উপযুক্ত বিচার। কারণ নবাব শের শাহ কখনো অন্যায়কে প্রশ্রয় দেয়নি, আর আজও আমি কিছুতেই দেব না। অন্যায়ের বিচার আমি ঠিকই করব। দেরি নেই, রাজ্যটা ধ্বংস হতে আর বেশি দেরি নেই। চারিদিকে দাও দাও করে জ্বলছে অশান্তির আগুন, আর সেই আগুনেই রাজ্যের সকল কিছু করে ছাই হয়ে যাচ্ছে। কি ভেবেছো তোমরা আমি কি মরে গেছি? না না, আমি তোমাদের স্বেচ্ছাচারিতা নীরবে মেনে নেবে পেরেছ। রাজ্যের মঙ্গলার্থে আমি তোমাদের কাউকে ক্ষমা করব না। শাহালম, আর অপরাধ ক্ষমা করবেন জনাব। ক্ষমা? না না না, যে অপরাধ তুমি করেছো তার কখনোই ক্ষমা হতে পারে না। হ্যাঁ হ্যাঁ, তোমার শাস্তি প্রাণদণ্ড। আমার শাস্তি প্রাণদণ্ড? হ্যাঁ হ্যাঁ, প্রাণদণ্ড। তুমি সতীশের স্ত্রীকে হত্যা করেছো, তুমি একটা খুনি। আমি তার স্ত্রীকে হত্যা করেছি, তার প্রমাণ? প্রমাণ সুপশালা দিয়ে লেখা। আমার অনুরোধ জনাব, আপনি শয়তানদের কথা বিশ্বাস করে আপনি আমাকে শাস্তি দেবেন না। কারণ আপনি জানেন শাহালমে কখনো কোনোদিন পাপ কাজ করতে পারে না। আপনি আমাকে ক্ষমা করেন জনাব। না না না, অসম্ভব। হত্যাকারীকে আমি কিছুতেই ক্ষমা করতে পারি না। হত্যার বদলে হত্যা। হ্যাঁ হ্যাঁ, তোমার শাস্তি প্রাণদণ্ড। প্রাণদণ্ড? আমার শাস্তি প্রাণদণ্ড? তাহলে কি আপনি আমার কোনো কথাই শুনবেন না জনাব? না না না, সত্য মিথ্যার কোনো প্রমাণ নেবেন না? প্রমাণ যা পেয়েছি তার চেয়ে বেশি আর আমার প্রয়োজন নেই। তোমার মতো লম্পটের মৃত্যু হতেই উচিত। জনাব, আমার অনুরোধ, আপনি একবার চক্রান্তের কাজ হলে রেখা চোখ থেকে মুছে নিজের দৃষ্টিতে আমার এদিকে একবার ভালো করে তাকিয়ে দেখুন তো আমার চোখে মুখে কোনো অন্যায়ের প্রতিচ্ছবি ভেসে উঠেছে কিনা। তবেই কেন আমার প্রতি এই অন্যায়ের আদেশ? এই অন্যায়ের আদেশ নয়, এই ব্যাকুপ। এটাই হচ্ছে নবাব শের শাহর ন্যায় বিচার। যাও আদেল খা, প্রাসাদের বাহিরে নিয়ে গিয়ে এই ব্যাকুপকে হত্যা করে তার ছিন্ন শিরামায় উপহার দেবে। বেশ, আমি তাই যাচ্ছি। তবে যাওয়ার বেলায় আমি আপনাকে বলে যাচ্ছি, সত্যি যদি পৃথিবীতে চন্দ্র সূর্য থাকে, সত্যি যদি নদীর বুকে জোয়ার ভাটা গেলে, সত্যি যদি মাথার উপর বলে ফুটাতলা বলে কেউ থাকে, তাহলে আপনার এই ভুল একদিন ভাঙবে। আর যদি আপনার ভুল ভাঙবে, সত্যি শত কাটলেও আপনি আর কোনো কুল খুঁজে পাবেন না। কিছুতেই সইতে পারছি না। সাজা আপন মানুষ রে, ও দিও না সাজা আপন মানুষ রে, দিও না সাজা আপন মানুষ রে। সে যে তোমার অতি আপন, তারে তুমি করো না পর। সে যে তোমার অতি আপন, তারে তুমি করো না পর। দিও না সাজা আপন মানুষ রে, দিও না সাজা আপন মানুষ রে। কি বলছিস পাগল? অবশেষে কাঁদবি রে হাই, হাহাকার করে
অবশেষে কাঁদবি রে তুই হাহাকার করে ভবে দিও না সাজা আপন মানুষ রে যাদের তুমি ভাবছো আপন তাদের হাতেই যাবে জীবন যাদের তুমি ভাবছো আপন তাদের হাতে যাবে জীবন সময় থাকতে আইরে ফিরে সময় থাকতে আইরে ফিরে নেয়েরই বিচারে তুমি আমি এক পথের মানুষ তবে এখানে কি চাও? জনাবের ভুল ভেঙে দিতে এসেছি আমি কিসের ভুল? বিচারের ভুল তবে কি তুমি বলতে চাও বিচারে করেছি আমি ভুল? হ্যাঁ জনাব আপনি বিচারে ভুল করেছেন আসল অপরাধীকে আপনি যে এখনো চিনতে পারেননি জনাব কে সেই আসল অপরাধী? আপনার ভাতুষ পুত্র আকরাম খান তার প্রমাণ এই রঙ্কিত তরবারি জনাব এই রক্ষিত তরবারি তুমি কোথায় পেলে? আমি হঠাৎ গান গাইতে গাইতে ঘটনাস্থলে হাজির হই সতীশের স্ত্রীকে হত্যা করে চলে আসার সময় হয়তো মহামান্য আকরাম খার এই তরবারি খানা নেওয়ার মনে ছিল না তাই আমি সযত্নে তুলে এনেছিলাম জনাব আকরাম খান আর আমি হলাম সেই হত্যার প্রথম সাক্ষী আকরাম খান এরপরেও কি তুমি বলতে